হ্যালো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়েছি পঁচের উদ্দেশ্যে। এখন যাচ্ছি পঁচেটের রাস। আমাদের এখানটায় পূর্ব মেদিনীপুরে বিখ্যাত রাস পঁচেটের রাজবাড়ি আছে। এখানটায় আমরা চলে যাচ্ছি এখন পঁচেট। আমার সঙ্গে দুজন বন্ধু আছে, পার্থ এবং পঙ্কজ। ওরা যাচ্ছে মেলায় ঢোকার পর। ব্লগটা দেখতে থাকো সবাই। বাজারে যে দোকান রয়েছে ওখানে বা এখানে বকুল গাছের কাছে যে স্টল রয়েছে ওখানে আপনারা নিতে পারবেন। এটা যে সেই পঞ্চেশ্বর লিঙ্গ শিব মন্দির। এটা রাজবাড়ির প্রবেশদ্বার। এটাই রাজবাড়িতে ঢোকার জন্য। তো আমরা একদম পঁচেটগড়ের রাজবাড়ির কাছে থেকেই ভ্লগটা শুরু করছি। তো এই দিকটায় আমাদের এই দিকটায় পঁচেটগড় রাজবাড়ি রয়েছে এবং আমরা সেই স্টেজ থেকেই পঁচেটগড় মেলাটিকে আপনাকে ঘুরিয়ে দেখাবো এবং বিখ্যাত রাস মন্দির সহ কোথায় রাস পূজা হয় তা বাদেও এখানে মেলায় কী কী এসেছে, কত বড় মেলা, সব কিছুই ঘুরে দেখাবো। তো দেখতে থাকো আর এনজয় করো। লেটস বাই। এই যে সেই মন্দিরের ভিউটা, বাইরে থেকে মন্দিরের ভিউটা। সৌদিকে চল। এখানটায় বাচ্চাদের জন্য গদি এবং এখানটায় ডিস্কো আছে, এখনো চালু হয়নি যদিও। ওই দিকটায় নাগরদোলা আছে। দোকানগুলো মোটেই বসা শুরু করেছে এই দিকটা। অনেক বড়ই মেলা, কিন্তু দোকান সবে বসতে শুরু করেছে। আজকে শুভ উদ্বোধন, তো তার জন্য। দীর্ঘদিন ধরে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন, যেমন পেটে ব্যথা, বন্ধুরা, একটু পরেই এখানটায় ঠাকুর আসবে। এটাই পঁচেটগড়ের রাস মন্দির, রাস মঞ্চ বলা হয় এটাকে। এটাই পঁচেটগড়ের রাস মঞ্চ। এইটাই হচ্ছে পঁচেটগড়ের রাস মঞ্চ। একটু পরে এখানটাই ঠাকুর আসতে শুরু করবে। 10 টাকা দিয়ে আড়িয়া খেলো আর কি।
তার কাছাকাছি কিন্তু আমাদের শক্তি সিংহের খালসা, যারা দীর্ঘদিন ধরে নারী পুরুষের গুপ্ত যৌন রোগে ভুগছেন, যেমন